গাইবান্ধা ২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর। স্টাফ রিপোর্টার গাইবান্ধা মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা ১৪ ফেব্রুয়ারি ২০২৬। গাইবান্ধা ২ সদর আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু। শনিবার ১৪ ফেব্রুয়ারি গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, যা মূলত অনিয়ম ও কারচুপির উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া অগ্রিম ফলাফল শিটে তার এজেন্টদের কাছ থেকে পূর্বে স্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু বলেন, বেলা ২টোর পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টের সঙ্গে মারমুখী আচরণ করেছে, যার ফলে অনেকেই কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হন। এতে ভোটের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, প্রিসাইডিং অফিসারদের যোগসাজশে ভোটগ্রহণ চলাকালে কোনো এক সময় দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢোকানো হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে ফলাফল ট্যাম্পারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে। এই সময় তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের জোর দাবি জানান এবং বলেন, ফুটেজ যাচাই করলে প্রকৃত অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে উঠবে। সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা ২ সদর আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পর বিভিন্ন কেন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় দেখতে পাই প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্টদের কাছ থেকে তাদের কাছ থেকে নেয়, যা তাৎক্ষণিকভাবে আমি অবগত হই। এরপর আমি আরও কয়েকবার কেন্দ্র প্রদেশে মোবাইল ফোনে বিভিন্ন কেন্দ্র থেকে অগ্রিম ফলাফল জালিয়াতির মাধ্যমে ভোটে অনিয়ম করে ফলাফল কোম্পানি করে দাঁড়িপাল্লা বাঙ্কায় ভোটে বিজয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা আগে চলাকালে কোনো এক সময় দাঁড়িপাল্লার কারণ করে ঢোকানো হয়েছে বলে আমি মনে করছি। সেই জন্য সিসি ক্যামেরায় দেখানো দাবি করছি। আমি ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। আবেদক পদপ্রার্থী গাইবান্ধা ঘটনায় কি আপনারা অভিযোগ করেছেন তাৎক্ষণিকভাবে ডিসি মহোদয় জিনিসটা কেন্দ্রে কাজ করেছে, তার জন্য উনি আমাকে কথা দিয়েছেন। ২০-২৫ দিনের মধ্যে আমি ১18টা সেট আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু উনি আমি লক্ষ্মীপুর কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের রুমে অবস্থান করা অবস্থায় ২০ মিনিট পর্যন্ত প্রিসাইডিং অফিসার ফ্রেশ করে আমি